আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আসছি মানিকগঞ্জ জেলার গোলরা বাজারে। তো এখানে বোনের সাথে আর বোনের জামাইয়ের সাথে আসছি বাজার করার জন্য। তো এখানে বোন আর বোনের জামাই তারা আখ ক্রয় করতেছে। তো এখানে আপনার এই হলো, এখানে 2টা আখ এখানে 80 টাকা রাখছে। তো 80 টাকা দিয়ে 2টা আখ ক্রয় করা হলো। তো এবার আখ ক্রয় শেষ করা হলে তো ভাবলাম যে বাজারে আসছি তাহলে একটা পান খাই। তো বাজারের পানগুলো খুব মজা হয়, কিন্তু এখানে আসার পর দেখলাম যে পানের ভিতরে তেমন ভালো কোনো পানের দোকান নাই। তো এখানে তারা পানের মধ্যে শুধুমাত্র জর্দা, চুন আর একটু 2 পিস সুপারি দিল, এই হলো তাদের পান। তো যাই হোক, পানটা খাওয়ার পর আবার চললাম কাঁচা বাজারের দিকে। তো কাঁচা বাজারে যাই, দেখি কী কী ক্রয় করা যায়, আর আপনারাও দেখতে থাকেন, সঙ্গে থাকেন পুরো ভিডিওটা জুড়ে। তো এই হলো গোলরা বাজারের এখানে সকালের বাজার। তো এই সকালের বাজারে এখানে কাঁচা বাজারে দেখি কী কী উঠছে। এখানে কিছু সবজি ক্রয় করতে হবে। এখানে প্রথমে আমরা কিছু লেবু নিয়ে নিলাম। তো লেবু এখানে কেজি হিসেবে বিক্রি করে। তো 1 কেজি আধা কেজি লেবু নেব, কারণ 1 কেজি লেবু নিলে বোধহয় লেবুগুলো নষ্ট হয়ে যাবে, কারণ লেবু এমনিতে হলুদ হয়ে গেছে অটোমেটিকলি। তো সেজন্য আর কি 1/2 কিলো লেবু নেওয়া হবে। তো লেবু এখানে কিন্তু খুব সস্তা, 40 টাকা কিলো লেবু। 1/2 কিলোর দাম 20 টাকা। পরে দেখলাম যে না, সে আবার 1 কিলো দিয়ে দিল। তো যাই হোক, এবার আমরা লেবু কেনা শেষ হলে একটু অন্য সবজির দিকে দেখাই। এখানে তো বাজারে প্রচুর সবজি উঠছে। আবার এখানে পুঁই শাক আছে। তো পুঁই শাক নেওয়ার জন্য আসলাম। তো পুঁই শাক এখানে আটি হিসাবে রাখছে। আবার দোকানদাররা বললো যে পুঁই শাকের আটি কেজি হিসাবে এখানে 1 কেজি করে আছে প্রত্যেকটা। তো এখানে 1 কেজির একটা আটি নেওয়া হলো আমাদের। তো এখানে বেগুন আছে, শসা আছে, এখানেও লেবু আছে। তো এখান থেকে আর কোনো কিছু নেব না। এখানে আবার কাঁচকলাও আছে, কাঁচা পেঁপে আছে। আপনার এই হলো এই কাঁচা বাজারে এখানে সবজির বাজার। তো এখানে খুব একটা তেমন একটা কাঁচা সবজি পাওয়া যায় না। এখানে টমেটো আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, কী বলে উস্তা আছে, আলু আছে। আবার এই পাশে এইদিকে আপনার এই পাশে আছে আপনার ওই কী বলে কচুর মুহি কিংবা গাটি, আপনারা যে যেটাই বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, আর এটাকে কী বলেন আপনারা, কচুর মুহি বলেন নাকি গাটি বলেন। তো আমাদের এখানে কচুর মুহি বলা হয়, আবার গাটিও বলে, দুইটাই বলে, যার যেটা ভালো লাগে। তো আমরা এখান থেকে মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। তো এবার আমাদের কিছু গাটিও নিব, কচুর গাটি। এখান থেকে 2 কেজি গাটি নেওয়া হবে। তো 1 কেজির কথা বলছিলাম, তো লোকটা আবার বললো যে 2 কেজি দিয়ে দিই, 1 কেজি আর কি নেবেন, গাটি বলে খুব ভালো। দেখা যাক, বাড়িতে নিলে বোঝা যাবে যে কেমন হয়। তো সেই জন্য সে 2 কিলো দিয়ে দিল। তো এখান থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ, কচুর গাটি বা কচুর মুহি নিলাম। তো এখানে কলা টলা ছিল আর বিক্রি হয়ে গেছে। তো আমরা এটা সকালের বাজার, তো সকালের বাজার অনেক সকালে মিলে। তো এখানে দেখেন প্রচুর সবজি আছে। এখানেও পেঁপে আছে, শসা আছে, লাউ আছে, আপনার কি মূলা আছে, গাজর আছে, টমেটো আছে, পোস্তা আছে, লেবু আছে, ধুন্দুল। আবার এখানে আপনার এই দাঁড়া শাক আছে, ফুলকপি আছে, পটল আছে, ভেন্ডি আছে, বেগুন আছে। তো অনেক সবজি আছে এখানে মোটামুটি। এখানেও কাঁচামরিচ সব কিছু আছে। তো আগে দেখতে পারলে হয়তো এখান থেকেই নিতাম, যদি দেখতাম যে এখানে সব কিছু আছে তাহলে এক দোকান থেকে নিতে পারতাম। তো এখান থেকে আবার আলু আছে। তো আলু এলাম আপনার এখানে 20 টাকা কিলো। এটা হলো মানিকগঞ্জ গোলরা বাজারে 20 টাকা কিলো আলু। এখান থেকে 2 কেজি আলু নেওয়া হইলো। তো আর কি, এখানে কাঁকরোলও আছে, কিন্তু টমেটো পাওয়া যায়। আবার এই পাশে দেখা যাচ্ছে, এই পাশে আবার দেখা যাচ্ছে আপনার এখানে হইলো এগুলা মূলা শাক। এই মূলা শাকও কিন্তু উঠে এখানে প্রায় সবসময় পাওয়া যায়। আবার এখানে লাল শাক আছে, কাঁচকল আছে, শসা কিন্তু প্রায় সব দোকানে আপনার শসা আছে, শসা, বেগুন এগুলোতে কিন্তু সেম দেখলাম না এই বাজার আসার পর। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আছে। তো এবার আমরা মাছের দোকানের দিকে চলে যাব। তো এখানে মাছের দোকানে এখানে এক মুরব্বী গুঁড়া মাছ বিক্রি করতেছে। এগুলো অনেক ছোটো ছোটো, এগুলা কিসের গুঁড়া বলে সঠিক জানি না, হয়তো বা মলার গুঁড়া হবে, না হয়তো বা এরকমই একটা হবে, চ্যাপলার গুঁড়া। তো এখানে থেকে 300 টাকা কেজি আর কি, ওই গুঁড়াগুলো 300 টাকা কিলো। তো ওখান থেকে আর কি 1 কেজি নিলাম আমরা। তো এখানে এলাম আপনার এই শুটকি মাছ আছে, শুটকি মাছ আমাদের লাগবে না। এখানে অনেক রকমের মাছ আছে, পাবদা মাছ আছে,
আপনার গোড়া মাছ আছে, পুঁটি মাছ, সরু পুঁটি আছে, ইলিশ মাছ আছে, এখানে আছে চিংড়ি মাছ আছে, ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো কিলো হিসাবে বিক্রি করে। তো এখান থেকে আমরা ইলিশ মাছ নেব। তো ইলিশ মাছ বললেও চলে, আবার ইলিশ মাছের ছাও বললেও চলে, মানে এত ছোট ছোট ইলিশ, বড়গুলা নাইকে এই বাজারে, সব একই সাইজ। তাও আপনার এখানে 500 টাকা কিলো। এখানে প্রচুর দাম, ইলিশ মাছটার দাম প্রচুর দাম। একটু বড় হলে 600 টাকা হলেও সমস্যা নাই, কিন্তু এত ছোটো ছোটো মাছ, তারপর 500 টাকা কিলো। তারপরে এখানে আপনার আরও অনেক ধরনের মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, সিলভার কাপ মাছ আছে, সুরমা মাছ আছে। তো যাবতীয় আর অনেক ধরনের মাছ পাওয়া যায় সকালের বাজারে। পাঙ্গাস মাছগুলো কিন্তু একটু বড় বড় আছে, এখানে বড় বড় পাঙ্গাস আছে। আবার এখানে তেলাপিয়া আছে, চাষের মনে হয় তেলাপিয়াগুলো, চাষের তেলাপিয়া। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের মাছ আছে, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, তো আপনার সিলভার কাপ মাছ, রুই মাছ। তো এই ছিল আজকের মতো ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।